হাওরে 14 কিলোমিটার জুড়ে আলপনা এঁকেছে, সেটা হয়তো গিনেস বুকে নাম লেখাতে পেরেছে। কিন্তু স্পন্সর করা কোম্পানিগুলো কি কয়েকটা দিক লক্ষ্য করেছে? এই হাওরে কিন্তু অসংখ্য বাইকাররা আসে, আর তারা যখন রাইড করে খুব ফুল স্পিডে কিন্তু এই রাস্তা দিয়ে তারা রাইড করে থাকে। তখন কিন্তু এই ডিভাইডারগুলো চোখে তাদের পড়বে না এই আলপনার কারণে। কিন্তু যখন বৃষ্টির মৌসুম শুরু হবে, বৃষ্টির পানিতে কিন্তু এই আলপনাগুলো গলে যাবে, কারণ এগুলো কিন্তু পার্মানেন্ট কোনো রং না, অস্থায়ী রং দিয়ে তারা আলপনা করেছে। সেই রঙগুলো কিন্তু পানিতে গিয়ে পড়বে। কোথায় পড়বে? হাওরের পানিতে গিয়ে পড়বে। আর হাওরের পানির সাথে এই কালারগুলো মিশে কেমিক্যালগুলো যুক্ত হয়ে হাওরের পানি কিন্তু অনেকটাই দূষিত হয়ে যাবে। আর এই হাওর থেকে কিন্তু বছর পর বছর, মাসের পর মাস কিন্তু অসংখ্য জেলেরা কিন্তু মাছ ধরে থাকে। তো আমি মনে করি স্পন্সর করা কোম্পানিগুলো এত সুন্দর একটা আলপনা এঁকেছে, ঠিক আছে, ওকে ফাইন, এটা গিনেস বুকে সেটা নাম লিখতে পারে, বাংলাদেশের সুনাম হতে পারে। বাট কয়েকটা দিক তো স্পন্সর করা কোম্পানিগুলো লক্ষ্য করা দরকার ছিল। এটা রাষ্ট্রের হয়তো টাকা না, এটা কোম্পানি স্পন্সর করেছে, বড় বড় কোম্পানিগুলো। বাট আমি মনে করি যে এই আলপনাটুকু না করে অন্য কিছু করেও কিন্তু গিনেস বুকে নাম লেখাতে পারতো। আমি যতটুকু মনে করেছি, জানি না ভিডিওটা দেখার পর আপনারা আমার মতামতের সাথে একমত হতে পারবেন কিনা।